জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা ভগবানের কৃপায় ভগবানের কথামৃত শ্রীমদ্ভাগবত মহাপুরাণ আলোচনা প্রসঙ্গে অগ্রসর হয়ে চলেছি। আগের দিন আমরা ১৪তম শ্লোক শুনলাম। ১৪তম শ্লোকে অমৃতকুম্ভ নিবেদন করলেন কাকে? না শুকদেবকে, দেবতাগণ। যে স্থানে শুকদেব পরীক্ষিত মহারাজকে ভাগবত অমৃত আস্বাদন করাচ্ছেন। সেই স্থানে দেবতাগণ সমুদ্র মন্থন থেকে উত্থিত সেই অমৃত কুম্ভ নিয়ে এসেছেন ভাগবত শোনার জন্য। আমরা ইহার তাত্ত্বিক অংশ বিশেষভাবে আলোচনা করলাম। আজকে আমরা ১৫তম শ্লোক আলোচনা করব। ১৫তম শ্লোকে শুকদেব কি বলছেন? দেবতাগণই বা পরীক্ষিত মহারাজকে উপলক্ষ করে শুকদেবের কাছে, শুকদেব গোস্বামীর কাছে কি বলছেন, কি অনুরোধ করছেন আমরা দেখব, আমরা আলোচনা করব। চলুন প্রথমে আমরা ১৫তম শ্লোকটি আলোচনা দেখি। ১৫তম শ্লোকে কি বলছেন? ১৫তম শ্লোকে বলছেন, এবং বিনিময়ে যাতে সুধারাজ্ঞা প্রাপীয়তাম প্রাপ্রচ্যাম্যো বয়ম সর্বে শ্রীমদ্ভাগবতামৃতাম। তো এইবার সবথেকে বড় ভুল কথাটি দেবতাগণ বললেন কাকে? না শুকদেব ভগবানকে। কি বললেন? না প্রথমে শ্লোকটায় আমরা দেখলাম, আগের শ্লোকে যে বলছেন এই অমৃত আপনি নিন আর ভাগবত অমৃত আমাদেরকে শোনান। এই শ্লোকে বলছেন যে এইভাবে আমরা পরস্পর বিনিময়ে, অর্থাৎ এই অমৃত শুকদেব পরীক্ষিত পান করুক, পরীক্ষিত মহারাজ, আর আমরা তার পরিবর্তে ভাগবত অমৃত পান করি। এতে পরীক্ষিত মহারাজ অমর হয়ে যাবে। ওইসব তক্ষক কাটলেও মৃত্যু হবে না, আর আমরা ভাগবত অমৃত পান করি। অত্যন্ত বোকা। কি শব্দটি ব্যবহার করেছেন? না বিনিময়ে। এইটি সবদিকে গুরুত্বপূর্ণ কথা এই শ্লোকের এবং সম্পূর্ণ আলোচনার। দেবতাগণের মূর্খতার। দেবতাগণ কি করলেন? একদম মূর্খের মতো কাজ করলেন। সামান্য মনুষ্যের মতো বুদ্ধি। কি করছেন? না কোনো ধারণাই নেই শ্রীমদ্ ভাগবত কি এবং যাহার বিনিময়ে সে অমৃত দিচ্ছে, আর আমাদের কাছে শ্রীমদ্ ভাগবত অমৃত আছে, আমরা তাকে গুরুত্ব দিচ্ছি না। যে অমৃতের জন্য এত যুদ্ধ হলো তার বিনিময়ে সমস্ত কিছু ভাগবত অমৃত শুনতে চাইছে, কিন্তু আমরা পেয়ে শুনছি না, নিজে অধ্যয়ন করছি না। আর এপাশে দেবতাগণ বলছেন বিনিময়ে, শুকদেবকে বলছেন বিনিময়ে আমরা পরস্পর অমৃত পান করি। আমরা ভগবত অমৃত আর পরীক্ষিত মহারাজ এই অমৃত। আশা করি এই শ্লোকের অর্থ বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে নিশ্চয়ই ফিরে আসবো। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।